নেত্রকোনায় এলজিইডির অপরিকল্পিতভাবে নির্মাণাধীন এক সেতু এখন এলাকাবাসীর গলার কাটা। ছোট নদীর বুকে মাত্র 2টি পিলার বসানো হলেও গ্রামীণ বাজারের উপর দিয়ে উড়াল সড়ক তৈরি করে নির্মাণ করা হচ্ছে সেতু। স্থানীয়দের অভিযোগ, এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। অপরদিকে জমি অধিগ্রহণের আশ্বাস দিয়ে ব্যক্তি সম্পদের উপর পিলার নির্মাণ হলেও শুরু হয়নি সেই প্রক্রিয়া। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ও কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের সংযোগ স্থাপন করেছে এই সেতু। বসতবাড়ি, ফসলি জমি আর বাজার ঘুরে 11টি পিলারের উপর উড়াল সড়ক সহ তৈরি হচ্ছে 240 মিটার দৈর্ঘ্যের সেতুটি। এর মধ্যে মূল নদীর দুপাশে পিলার মাত্র 2টি। স্থানীয়রা বলছেন, নদী পারাপারের জন্য 40 থেকে 50 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণই যথেষ্ট হতো। অতিরিক্ত অর্থ ব্যয় করে বিস্তীর্ণ জায়গা জুড়ে নির্মাণাধীন সেতুর উপকারভোগী কারা, প্রশ্ন দুপারের বাসিন্দাদের। এখানে গাছরা ভরা ছিল। একটা গাছের নাম 30, 35, 40 হাজার টাকা করে ছিল। এখানে এখন একটা পুরো বাজার হইয়া বাড়ি ঘর ভাঙিয়া পড়ে। এটা কার স্বার্থে, কিসের জন্য, এটা আমরা গরিব মানুষ করে আসলাম। তারা নিজের স্বার্থ হাসিলের জন্য ওরা এইসব প্রজেক্ট দিয়েছে, এবং যেখানে যেটা প্রয়োজন নাই সেটাও সেখানে দিয়েছে। 2022 সালের অক্টোবরে প্রায় 27 কোটি টাকা ব্যয়ে সেতুর টেন্ডার আহ্বান করে এলজিইডি। এরপর 2024-এর জুলাইয়ে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। নির্ধারিত সময় কেবলমাত্র সেতুর পিলারের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুর ডিজাইন করা হয়েছে। এতে একদিকে যেমন সরকারের টাকা অপচয় হচ্ছে, অন্যদিকে বাড়ি সহ ফসলি জমি নষ্ট হচ্ছে। আটকে আছে জমি অধিগ্রহণের কাজও। কয়েক বছর ধরে তারা কাজ করতেছে, কিন্তু বলবে দিচ্ছি কিন্তু আমরা পাইতেছি না। আর খালি আশা দিচ্ছে, আজকে এই অফিসার আসে, কালকে এই অফিসার আসে, কিন্তু আমরা টাকার বেলায় কোনো কিছুই পাচ্ছি না। টাকাটা যদি ওদেরকে দিয়ে দেওয়া হয় খুব তাড়াতাড়ি, তাহলে ওরা অন্য জায়গায় স্থানান্তর হয়ে যায়, ঘর বাড়ি বসতবাড়ি করে লোকা করছে। ঠিক আছে, এখন তারা এই যে সদস্যরা আছে, তারা যদি টাকাটা পাওয়া যায় বাড়ির, তারা অন্য জায়গায় যায় বাড়ি করতে পারে। এই সুবিধা আর কি সবাই এলাকাবাসী দিয়েছে। অর্থের অপচয় হয়নি দাবি এলজিইডি কর্মকর্তার। বলছেন, কাজ শুরুর আগে হাইড্রোলজি জরিপ করেই সেতুর নকশা করা হয়েছে। সময় বাড়িয়ে 2026-এর জুনে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। অর্থের অপচয় তো সাধারণ জনগণের প্রয়োজনীয়তা বেশি ছিল। এটা একটা গ্রামীণ বাজার, এখানে সবই হয়, কৃষকের ধান বিক্রি হয়। বাজারটা ঠিক রাখার জন্য বাজারের উপর দিয়ে নিয়ে বাজারটা ক্রস করে তারপরে নেওয়া হয়েছে। সোমেশ্বরী নদীর উপর নির্মাণাধীন সেতুর টেন্ডার পেয়েছে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এবিসি কনস্ট্রাকশন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।